আসসালামু আলাইকুম। ঘড়িতে সময় এখন 10:30। ছুটে চলছি আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে। গন্তব্য নিশ্চয়ই এতক্ষণে থামলাইন দেখে বুঝে গেছেন। জি হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই সকালে নাস্তা সেরে উঠে পড়ি গাড়িতে। ঢাকা শহরের ভিতরে যে যানজট, তার কোনো গ্যারান্টি নেই। কোথায় কখন কোন সময় লস হয়, তাই একটু সময় বেশি নিয়েই বের হয়েছি। সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 1.5 থেকে 2 ঘন্টা আগেই ইমিগ্রেশন চালু করে দেয়। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই সঠিক সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আসতে তেমন কোনো জ্যাম পড়ে নাই। খুব কম সময়ের মধ্যে আমরা চলে আসছি। আজকে আমাদের বিমান টার্মিনাল 2 থেকে ছাড়বে, তাই আমরা টার্মিনাল 2 এর ধরেই এগোচ্ছি। ইন্টারন্যাশনাল কাউন্টারগুলো সচরাচর 2 ঘন্টা পূর্বে থেকেই বোর্ডিং শুরু করে দেয়। কাউন্টারের ভিতর ক্যামেরা অ্যালাউ না, তাই ভিডিও করা সম্ভব হয় না। সব কাজ শেষ করে ইনশাআল্লাহ দেখা হবে বিমান বাসে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, চেক ইন করে বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে সব কাজ সম্পূর্ণভাবে শেষ করে উঠে পড়ি আমরা বিমান বাসে। এই বাসে করেই আমরা চলে যাব আমাদের বিমানের কাছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সিরিজের একটি এয়ারক্রাফটে। আমাদের ফ্লাইট টাইম ছিল 10:45, কিন্তু পরে জানতে পারি যে ফ্লাইট আরও 1.5 ঘন্টা ডিলে হবে। তাই কি আর করার, আস্তে আস্তে এয়ারপোর্টের সব দৃশ্য দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বিমানের দিকে। এখানে ছোট বড় অনেকগুলো বিমান একসাথে পার্কিং করা ছিল। যাই হোক, আমাদের বিমান বাস ছুটে চলছে আমাদের বিমানের দিকে। আজকে আমরা যাচ্ছি ইউএস বাংলা ফ্লাইটের একটা বোয়িং সিরিজের একটি এয়ারক্রাফটে। কিন্তু এদিকে বাজলো এক বিপত্তি। আমরা বিমানের কাছে এসে দেখি আমাদের ইউএস বাংলা বিমানটি নেই, এখানে অন্য একটা এয়ারলাইন্সের বিমান দাঁড়ানো। বিমানটি লেগে স্কাই আপ এয়ারলাইন্স কোম্পানির একটা বিমান, যেটা মূলত একটা ইউক্রেন কোম্পানি। পরবর্তীতে ক্রুদের সাথে কথা বলে জানতে পারলাম যে ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি এই স্কাই আপ এয়ারলাইন্স এর সাথে কোলাবোরেশন চুক্তি করে, যার ফলে ইউএস বাংলা এয়ারলাইন্সও এই স্কাই আপ এয়ারলাইন্সের বিমানগুলো ইউজ করতে পারবে তাদের নিজস্ব শিডিউল ফ্লাইটের জন্য। আমাদের আবারও ডিলে। ইতিমধ্যেই আমাদের পাশ দিয়ে একটি থাই এয়ারওয়েজের একটি বিশাল বড় এয়ারক্রাফট ল্যান্ড করলো। দেখে মনে হচ্ছিল প্রথমে এটা একটা কার্গো বিমান, পরে না, এটা একটা যাত্রীবাহী ফ্লাইট। অনেক বিশাল বড় এক ফ্লাইট ছিল এটা। আবার ওয়েট করতেছিলাম, এর ভিতরে আরও একটি ফ্লাইট সৌদি আরব থেকে ল্যান্ড করলো। সম্ভবত হজ যাত্রীদের নিয়ে এই ফ্লাইটটি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। অনেক বিশাল বড় একটা বিমান। সাধারণত এসব বিমানগুলোতে 650 থেকে 700 পর্যন্ত যাত্রী ধারণ ক্ষমতা থাকে। এগুলো বোয়িং সিরিজের 777 মডেলের বিমান, সৌদি আরবের পতাকাবাহী বিমান এগুলো। যাই হোক, আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিমানে। বিমানটি বেশ বড়ই। ধারণা করেছিলাম হয়তো নতুন কোম্পানি কীরকম হয়, কিন্তু এখন মনে হচ্ছে ইউএস বাংলা এয়ারক্রাফট থেকে এই বিমানটা বেশ ভালোই হয়েছে। After the direction flight, the better to provide the
সৃষ্টির সমস্ত বিপদ আপদ মুক্ত রেখে আল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। মাটি থেকে আমরা এখন আকাশের দিকে বিমানের জানালা দিয়ে ঢাকা শহর সবটা দেখা যাচ্ছে। বিশাল বিশাল বিল্ডিংগুলো এখন খুবই ছোট। বিমান জানালা দিয়ে এখনো দেখা যাচ্ছে ঢাকা শহরের একাংশ। ঘন মেঘের ভিতর দিয়ে আমাদের বিমান উঠে চলছে উপরের দিকে। ঢাকার আকাশ আজকে একটু মেঘাচ্ছন্ন, ভারী মেঘ আকাশের উপরে দেখা যাচ্ছিল স্পষ্ট। এক রোমাঞ্চকর অনুভূতি উপর থেকে ঢাকা শহরকে এইভাবে দেখতে পাওয়া। আলহামদুলিল্লাহ, যারা বিমানে উঠে এই ঢাকা শহর দেখেছেন তারাই বুঝতে পারবেন এর অনুভূতিটা কি। উপরে আকাশ, মাঝখানে মেঘ, নিচে ঢাকা শহর। শহর ছাড়িয়ে মেঘ ছাড়িয়ে আমাদের বিমান উঠে গেল একেবারে মেঘের উপরে, নীল আকাশের কাছে, যেখানে সমস্ত মেঘগুলো আমাদের নিচে। দেখা হবে ইনশাআল্লাহ চেন্নাই এয়ারপোর্টে। আমাদের সাথে উপভোগ করুন আপনারাও এই বিমান জার্নি। কথা হবে ইনশাআল্লাহ চেন্নাই এয়ারপোর্ট নেমে। পরবর্তীতে সিএমসি হাসপাতালে যাওয়ার সকল খুঁটিনাটি বিষয় থাকবে পরবর্তী ভিডিওতে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।